হ্যালো বন্ধুরা, আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট। আজকে আমি আপনাদের দেখাবো মালদা কলেজে পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন বা এমএ ভর্তির জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মালদা কলেজের সাইডে রয়েছি। তো এখানে যে এডমিশন সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ইউজি এবং পিজি। তো এখানে পিজিতে আপনারা ক্লিক করবেন। এই যে পিজি দেখতে পাচ্ছেন, এই পিজিতে ক্লিক করবেন। তাহলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে আসবে। এখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে আপনারা এখানে নোটিশগুলো পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নোটিশগুলো কিন্তু রয়েছে। তো নোটিশগুলোর নিচের দিকে একটু দেখলে আপনারা এখানে দেখতে পাবেন সাইন আপ লিঙ্ক ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার যে অপশানটি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিড জেনারেল গাইডলাইন। তো এখানে আপনারা ইউজি রয়েছে, তো এখানে পিজিতে ক্লিক করবেন। পিজিতে ক্লিক করলে পিজির গাইডলাইনগুলো এখানে আপনারা নিচে পেয়ে যাবেন। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টের একটি ইমেল আইডি লাগবে। এটা কিন্তু স্টুডেন্টের নিজের ইমেল আইডি হতে হবে। তারপরে একটি মোবাইল নাম্বার লাগবে স্টুডেন্টের নিজের। তারপরে গার্জেনের ইমেল আইডি লাগবে, যেটা স্টুডেন্টের ইমেল আইডির সঙ্গে কিন্তু ম্যাচ হবে না। গার্জেনের ডিফারেন্ট একটি ইমেল আইডি লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান পাসপোর্ট সাইজ ফটোর সাইজটি হবে 50 কেবির মধ্যে। এবং স্ক্যান সিগনেচার, তো সিগনেচারও আপনাকে 50 কেবির মধ্যে স্ক্যান করতে হবে। এবং এখানে স্ক্যান করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার সাইজ হবে 500 কেবির মধ্যে। এখানে দেখুন উল্লেখ করা রয়েছে। এবং আপনাকে গ্র্যাজুয়েশনের মার্কশিটটি স্ক্যান করতে হবে এবং এটিরও সাইজ হবে 500 কেবির মধ্যে। এছাড়াও আপনাকে এখানে কাস্ট সার্টিফিকেট স্ক্যান করতে হবে। এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলে ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাকে স্ক্যান করতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলির সাইজ হবে 500 কেবির মধ্যে। এরপরে নিচের দিকে আপনারা এখানে ডিক্লারেশনগুলো পাবেন। তো এখানে ডিক্লারেশনগুলোকে 3টিকে টিক করে দিবেন, করে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনের যে ফর্ম, সেই ফর্মটি ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেশন 2022-23 সিলেক্ট রয়েছে। আপনারা এই জায়গাটিতে ক্লিক করবেন প্রোগ্রামে। তো এখানে ইউজি এবং পিজি পাবেন। তো এখানে পিজিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো এখানে স্টুডেন্টের যে প্রথম নাম, সেই নামটি লিখবেন। স্টুডেন্টের মিডিল নাম থাকলে এখানে লিখবেন, নাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন। এবং এখানে লাস্ট নেম স্টুডেন্টের লিখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে ক্লিক করে আপনার ক্যালেন্ডার ওপেন হবে। ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে চুজ করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে স্টুডেন্টের মোবাইল নাম্বার দেবেন এবং এখানে ইমেল আইডি। এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনার যে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে মিনিমাম 8টি ক্যারেক্টার দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। তো এখানে আপনি পাসওয়ার্ড লিখবেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা স্যাম্পল ডেমো হিসাবে একটি পাসওয়ার্ড দিয়েছি। ঠিক এইভাবে আপনারাও পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডটি একবার আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে ডিক্লারেশনটি দেখতে পাচ্ছেন, এই 2টি ডিক্লারেশনের টিক করে দিবেন। করে দেওয়ার পরে এখানে সাবমিট করবেন। তো সাবমিট করলে আপনার কাছে ঠিক এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনি এই পপ আপটিতে ওকে করে দিবেন। ওকে করলে আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন, সেই ইমেল আইডিতে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে আপনারা লিখে দিবেন। লেখার পরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। তো ভেরিফাইয়ে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে ইউ আর সাকসেসফুলি রেজিস্ট্রেড ফর অনলাইন অ্যাপ্লিকেশন, ইওর রেজিস্ট্রেশন নম্বর ইজ এত। এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা অবশ্যই নোট করে নেবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার ইমেলেও সেন্ড করা হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লগ ইন যে অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে সেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে 2022-23 সেশনটিকে সিলেক্ট করবেন। এরপরে এই প্রোগ্রামে ক্লিক করবেন। প্রোগ্রামে ক্লিক করে এখানে পিজি ক্লিক করবেন, যেহেতু আমরা এমএ অ্যাপ্লাই করব। এবার দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কোড। তো এখানে যে রেজিস্ট্রেশন কোডটি আমি লিখে রাখার কথা বললাম, সেই রেজিস্ট্রেশন কোডটি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে।
তো এখানে আপনারা কিন্তু স্টুডেন্টের সমস্ত ডিটেলস দেখতে পাবেন, যেমন স্টুডেন্টের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবার এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, ফিজিক্যাল চ্যালেঞ্জার, তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করে আপনারা যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে এস করবেন, আর না হলে এখানে নো থাকবে। এরপরে এখানে আর কিছু করতে হবে না। এবারে আপনারা এখানে ক্যাটাগরি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে চলে আসবেন। এখানে ক্যাটাগরিতে ক্লিক করে আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, এসটি, এসসি, ওবিসি কি জেনারেল, সেটি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন একটি ফটো আপনাদের কিন্তু এখানে আপলোড করতে হবে এবং ফটো সাইজ 50 KB হবে। এরপর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ফটোটিকে সিলেক্ট করে এখানে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি কিন্তু আপলোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর যে নাম, সেই নামটি কিন্তু এখানে শো করছে। তারপরে এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে লিখতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, তো এখানে আপনাকে আপনার বাবার নাম লিখতে হবে। এখানে মাদার্স নেম লিখতে হবে, অর্থাৎ মায়ের নাম লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ডিটেলস, তো এখানে পাসিং ইয়ার ক্লিক করে আপনি গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউনিভার্সিটি, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন হোম, ইউজিবি এবং আদার্স। তো আপনি যদি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে পড়াশোনা করেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেন, তাহলে এখানে হোমে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে ইউজিবি আছে। তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নম্বর, তো এখানে আপনাকে আপনার গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে সেশন, তো এই সেশনে আপনার সেশন লিখতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে সেশন ছিল সেই সেশনটি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্কড অফ 10, এখানে আপনি গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছিলেন সেটি এখানে লিখে দিবেন। এবার এখানে টোটাল মার্কস, তো গ্র্যাজুয়েশন কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটি এখানে আপনাকে দিতে হবে। তো এই দুটি লিখে দেওয়ার পরে এখানে পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপরে একটি সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে একটি সিগনেচার আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। তারপরে এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো সাবমিট করলে আপনার কাছে ঠিক এরকম একটি পপ আপ আসবে। এখানে ইউ আর শিওর লেখা রয়েছে, তো এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে আসবে। তো এখানে আপনাকে মাধ্যমিকের এডমিট আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইল যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে মাধ্যমিকের এডমিটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমরা এখানে আপলোড করছি। এখানে আপলোড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে মাধ্যমিকের যে এডমিট সেটি কিন্তু আপনার এখানে আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টসটি সাকসেসফুলি আপলোড হয়েছে এবং নিচের দিকেই কিন্তু আপনি ডকুমেন্টসগুলোকে দেখতে পাবেন। এরপরে আপনাকে গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে। তো এখানে মার্কশিট সিলেক্ট করবেন। এবার চুজ ফাইলে ক্লিক করে গ্র্যাজুয়েশনের মার্কশিটটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করলে আপনার সমস্ত ডকুমেন্টস যখন আপলোড হয়ে যাবে, তো আপনি কিন্তু নিচের দিকে সমস্ত ডকুমেন্টসগুলোকে দেখতে পাবেন। এরপরে উপরের দিকে চলে আসবেন। উপরে আসলে এখানে দেখতে পাবেন গো টু অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কোর্স, তো এখানে ক্লিক করে আপনি যে সাবজেক্টটি অ্যাপ্লাই করতে চাইছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তো মালদা কলেজে আপনারা 3টি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, MA বেঙ্গলি, MA ইংলিশ এবং হিস্ট্রি। তো আমরা এখানে বেঙ্গলির অ্যাপ্লাই করব। তো বেঙ্গলি সিলেক্ট করে অ্যাড কোর্সে ক্লিক করবেন। তো অ্যাড কোর্সে ক্লিক করলে একটি পপ আপ আসবে, এখানে আপনি ওকে করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে আপনার বেঙ্গলির জন্য অ্যাপ্লাই কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। এরপর এখানে ডিলিট পাবেন এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন পাবেন। তো এই প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার ফর্মটিকে এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন।